বায়তুশ শরীফের আল্লামা হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব মাদ্দাজিল্লুহু তিনি তার স্বরচিত গজলের ভেতরে একটি কথা এমন বলেছেন যাতে আমার চোখে পানি এসে গেছে। তিনি বলেছেন, এ মাহফিলের সদর হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এতে সন্দেহের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না, যেহেতু আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আর একটাও হতে পারে না। যে মাহফিলে বর্ণনা করা হয় কালামে রব্বানি, যেখানে বয়ান করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কালাম সরাসরি কোরআনে কারীম, তার থেকে শ্রেষ্ঠ মাহফিল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে ভাই? আর একটাও হতে পারে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর এ মাহফিলের প্রতি রয়েছে। এ মাহফিলে আপনারা যখন বাড়ি থেকে রওনা করেন, ফেরেশতারা আপনাদের পেছনে পেছনে চলতে থাকে। আসতে গিয়ে যত কদম হয় এ মাঠ পর্যন্ত, প্রতি কদমে কদমে তারা নেকি লিখতে থাকে আর গুনাহ মাফ চাইতে থাকে আল্লাহর কাছে, যে বান্দা এই মাহফিলের দিকে আসে। বান্দারা যখন মাহফিলের ভিতরে বসে যায়, আল্লাহর নবী বলেছেন, ও সব রহমতের ফেরেশতারা এ মাহফিলের চতুর্দিকে থেকে শুরু করে আকাশ পর্যন্ত তারা ঘিরে রাখে মাহফিল। ফেরেশতারা প্রশ্ন করে, রব্বুল আলামিন, তোমার বান্দারা যতক্ষণ পর্যন্ত রাস্তায় ছিল, মাহফিলে আসা পর্যন্ত যত কদম হয় কদমে কদমে নেকি লিখেছি আর ওদের গুনাহ মাফ চেয়েছি, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার বান্দারা আমার কালাম শোনার জন্য বসেছে, আমার কথা, আমার নবীর কথা শোনার জন্য বসেছে। যতক্ষণ পর্যন্ত এই মাহফিলের ভিতরে বসে থাকবে, ওদের প্রত্যেক শ্বাস এবং প্রশ্বাসের বিনিময় 10-10 করে নেকি আমলনামায় লিখতে থাকো। সুতরাং পাড়ায় জান্নাত, জান্নাতের টুকরায় বসে আছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মাহফিলে বসে আছেন। সুবহানাল্লাহ পড়েন। এভাবে করে কোরআনে কারীমের বর্ণনা আমাদের সামনে আসতেছে, আমরা শুনতেছি। কোন ফাঁকে রাত 10টা বেজে যায় অনেকে টেরও পান না। অনেকে বলেন যে এত তাড়াতাড়ি কেন শেষ করেন? এ 5 দিনে হয় না। মাওলানা হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব মাদ্দাজিল্লুহু মাহফিলের সদর, সমাজ কল্যাণ পরিষদের সদর, উনি বলেছেন ওনার কাছে অনেক প্রস্তাব এসছে এই দিন আরো বাড়াতে। তো আমি বলেছি যে আসল কথা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনেরা আল্লাহর কথা শোনা থেকে বিরত হবে না ততক্ষণ যতক্ষণ না তারা আল্লাহর জান্নাতে পৌঁছে যায়। সুতরাং এর থেকে মানুষের দিল, এর থেকে এই যে আজকের আবহাওয়া, যা এই আবহাওয়ায় দুনিয়ার যে কোনো মিটিং হোক না কেন, বিরিয়ানি খাওয়ানো হবে, যাতায়াত খরচা দেওয়া হবে, পকেটে টাকা দেওয়া হবে, তাও কি এত লোক পাওয়া যাবে বলেন? কিছুতেই সম্ভব নয়। শুধুমাত্র আকর্ষণ কোরআনে কারীমের, এ মুজিজা হচ্ছে কোরআনে কারীমের। কোরআনে কারীম পৃথিবীর বুকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে কোরআন দিয়ে গোটা পৃথিবীর মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে চান, দুনিয়ায় শান্তি দিতে চান, আখিরাতে মুক্তি দিতে চান। এজন্যই আল্লাহ পাক কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন। এই পৃথিবীর মানুষগুলিকে খামোখা সৃষ্টি করা হয়নি, এর পেছনে উদ্দেশ্য কাজ করেছে। এই পৃথিবী খেল তামাশা করার জায়গা না, ইবরাত হাসিল করার জায়গা, চিন্তা ভাবনা করার জায়গা। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাকের গোলামির জন্য। সেই গোলামি সঠিকভাবে করতে পারলে পৃথিবীর বুকে আমরা লাভ করব শান্তি, আর আখিরাতে পাবো জাহান্নাম থেকে মুক্তি এবং সফলতা, কামিয়াবি। সেই দুনিয়ার বুকে শান্তি পেতে হলে আর কিয়ামতে জাহান্নাম থেকে বাঁচতে হলে তাহলে কোরআন কি অনুসরণ করতে হবে, কোরআনকে মেনে চলতে হবে। আমাদের জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন আর কিয়ামতের জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা পাওয়া। আজকের আলোচনায় কোরআনে কারীমের সূরা ফুরকানের
দ্বিতীয় রুকুতে এই কথাগুলি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য এবং দুনিয়ায় শান্তি কিভাবে আসতে পারে এই কথাগুলি সূরা ফুরকানের ভিতরে বিভিন্ন আয়াতে আল্লাহ পাক পেশ করেছেন। আসুন ভূমিকা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি। সবাই আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই নেই। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। تبارك الذي إن شاء جعل لك خيرا من ذلك جنات تجري من تحتها الأنهار ويجعل لك قصورا بل كذبوا بالساعة وأعتدنا لمن كذب بالساعة سعيرا صدق الله العظيم। সূরাতুল ফুরকান দ্বিতীয় রুকু। প্রথম রুকু প্রথম দিন এবং দ্বিতীয় দিন আমরা আলোচনা করেছি। গতকালকে যে আলোচনার এক পর্যায়ে কোরআনে কারীমের থেকে আমরা আলোচনা করেছিলাম যে কাফেরেরা তারা বলে যেটা কেমন রসুল, যে রসুল খানা খায়, বাজারে ঘাটে ঘোরাফেরা করে, তিনি যদি নবী হবেন তো তার সাথে বাগান থাকলো না কেন? তার জন্য অনেকগুলি বাগান থাকা উচিত ছিল, বাগ বাগিচা, ধনভাণ্ডার থাকা উচিত ছিল, ফেরেশতা, স্বাস্থ্যবান একটা বিরাট ফেরেশতার সাথে থাকা উচিত ছিল, যে না মানবে তাকেই ভয় দেখাবে, এরকম থাকা দরকার ছিল। এই সমস্ত কথার জবাবে আল্লাহ পাক এখানে বলছেন, তাবারাকাল্লাযী ইন শাআ জাআলা লাকা খায়রান, বরকতশালী সেই আল্লাহ পাক যিনি ইচ্ছে করলে ওদের প্রস্তাবিত জিনিসগুলির চাইতেও অধিক কল্যাণময় জিনিস আল্লাহ পাক আপনাকে দান করতে পারেন। আরো দান করতে পারেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, অসংখ্য বাগান, যে বাগিচার নিচ থেকে সতত প্রবাহিত ঝর্ণাধারা থাকবে, এমন বাগানও আপনাকে দিতে পারতেন। ওয়াজআল লাকা কুসুরা, এবং আরো দিতে পারতেন আপনাকে বড় বড় প্রাসাদ। এখানে তাবারাকাল্লাযীর ব্যাখ্যা আমি প্রথম দিন করেছিলাম। এখানে তাবারাক শব্দ দিয়ে বোঝানো হচ্ছে যে আল্লাহ পাক বিপুলতা, উপায় এবং উপাদানের মালিক তিনি। তার কাছে এত বিপুল সামগ্রী আছে, এত উপায় আছে, উপাদান আছে যে কারো প্রতি তিনি কোনো কল্যাণ দিতে চাইলে তিনি তা দিতে অক্ষম নন। তিনি সব কিছুই দিতে পারেন যত খুশি। এখন আসলে তো আল্লাহ পাক এগুলি আপনাকে দিতে পারতেন, তো ওরা যে আপনাকে অস্বীকার করে যে আপনি হাটে যান, বাজারে যান, খানা দানা খান, এইসব কথা বলে আপনার নবুয়ত মানাকে অস্বীকার করে। আসল ব্যাপারটা নবুয়ত মানাকে অস্বীকার করে না। আসল ব্যাপার কি? আসল ব্যাপার হচ্ছে বাল কাযযাবু বিস-সাআহ ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা। আসল কথা হচ্ছে ওরা সেই বিশেষ মুহূর্তটিকে, সেই নির্দিষ্ট মুহূর্তটিকে তারা মিথ্যা মনে করেছে। আর যারাই সেই বিশেষ নির্দিষ্ট মুহূর্তকে যারা মিথ্যা মনে করবে, তাদের জন্য আমি রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। তার মানে কি? মানে হচ্ছে যে আপনি, আল্লাহ বলছেন রাসূলকে যে আপনি যে খানা দানা খান এই জন্য আপনাকে মানা হবে না, আপনি বাজারে যান এই জন্য আপনাকে মানা হবে না, আপনার কাছে একজন ফেরেশতা আরদালি নাই এই জন্য আপনাকে মানা হবে না, আপনার কাছে ধনভাণ্ডার নাই এই জন্য আপনাকে মানা হবে না। আসল ব্যাপার তো তা না। তারা মনে করে যেই পৃথিবীতে মুসলমান হোক আর মুশরিক হোক, যেই হোক, মরে যাবে, শেষ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। তো এরপরে তো আর কিছু নাই, যা আছে এখানে। এরপরে আর যখন কিছু নাই
তখন ডু ফুর্তি, নো চিন্তা, কোনো চিন্তার বালাই নাই, যা খুশি তাই করতে থাকো, ইট ড্রিঙ্ক অ্যান্ড বিমেরি, খাও পান করো আর ফুর্তি করো, এগুলি হলো তাদের চিন্তাধারা। ওরা পরকাল সম্পর্কে ওদের কোনো জ্ঞান নাই, ওরা পরকালকে সেই বিশেষ মুহূর্তকে তারা অস্বীকার করেছে। সা শব্দের অর্থ হচ্ছে সময়, সা শব্দের অর্থ হচ্ছে সময়, কিন্তু এর সাথে আলিফলাম, নির্দিষ্ট আলিফলাম জুড়ে দিয়ে এটাকে নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট মুহূর্ত, অর্থাৎ সেই কিয়ামত, সেই কিয়ামতকেই তারা অস্বীকার করেছে। কাফেরেরা চিরকাল পরকালীন জীবন সম্পর্কে, এই ব্যবস্থা সম্পর্কে তারা মিথ্যা মনে করে আসছিল, এবং তাদের কাছে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় ছিল যে কিয়ামত আবার একটা কি, পরকাল আবার একটা কি। তারা বলতো, তারা খুব আশ্চর্য হয়ে বলতো, আইদা কুন্না তুরাবান আইন্না লাফি খালকিন জাদীদ, আমরা যখন মরে যাব আর এরপরে আমরা যখন মাটির সাথে মিশে যাব, তারপর আমাদেরকে আবার সৃষ্টি করা হবে, এটা কেমন কথা, এদের মাথায় ঢুকতো না। কাফেররা এভাবে পরকাল অস্বীকার করার নাম করে আসলে আল্লাহ কি অস্বীকার করতো? উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, তারা পরকালকে অস্বীকার করার নাম করে তারা সরাসরি আল্লাহকেই অস্বীকার করত। আল্লাহ পাকের প্রতিও তাদের বিশ্বাস ছিল না, তাদের ধারণা ছিল যে এই দুনিয়াটাই সব,